বিজয় নামের একটি ছেলে তার জীবন নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে ছিল। বিজয় সবসময় নিজেকে ও নিজের ভাগ্যকে দোষ দিত, আর বিজয় বারবার বলতো যে কি রকমের জীবন আমি পেয়েছি, যেন সমস্ত সমস্যা কেবল আমার জীবনেই আসে, সমস্ত রকমের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে। আর একদিন বিজয় একা বসে যখন নিজেকে এই সমস্ত কথাগুলো বলছিল যে কি রকমের ভাগ্য আমি পেয়েছি, আর তখন হঠাৎ করেই একটি বাজ পাখি নিজের শিকারকে ধরে নিয়ে এসে তার সামনে থাকা একটি গাছের উপরে বসে পড়ে, আর সেখানে বসে ওই শিকারটাকে খাওয়া শুরু করে। আর বিজয় যখন ওই বাজ পাখিটাকে দেখে, তখন বিজয় বলা শুরু করে যে এই বাজ পাখির জীবনটা কত সুন্দর, এর না খাবার কোনো চিন্তা আছে, না থাকার কোনো চিন্তা আছে, না পরিবারের কোনো চিন্তা আছে, না পোশাকের কোনো চিন্তা আছে, এ কেবলমাত্র শিকার করে আর মনের আনন্দে এদিকে ওদিকে আকাশে উড়ে বেড়ায়। জীবনটা তো এমনই হওয়া দরকার। আর এরপরে বিজয় আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে আর বলে, হে উপরবালা, আমিও যদি একটি বাজ পাখি হতাম, তাহলে আমার জীবনেও কোনো দুঃখ থাকতো না, আমারও কোনো সমস্যা থাকতো না, আমিও অনেক খুশিতে থাকতাম। আর যখন বিজয় 2 থেকে 3 বার জোরে জোরে চিৎকার করে এই কথাটা বলে যে যদি আমিও একটি বাজ পাখি হতাম, তাহলে আমার কোনো দুঃখ থাকতো না, তখন হঠাৎ করে আকাশ থেকে একটি আওয়াজ আসে যে হে মানুষ, আমি কি ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়া জীবন নিয়ে দুঃখে আছো, আর তুমি একটি বাজ পাখি হতে চাও? আকাশ থেকে এরকম আওয়াজ শুনে বিজয় একটু চমকে যায়, আর আকাশের দিকে তাকিয়ে বিজয় বলে যে হ্যাঁ, আমি সত্যি আমার জীবন নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি, সমস্ত রকমের দুঃখ যেন আমার জীবনেই আছে, আমি আমার এই কষ্টের জীবন থেকে মুক্তি চাই। এরপরে আকাশ থেকে পুনরায় আওয়াজ আসে যে হে মানুষ, আরও একবার ভেবে দেখে নাও, আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি, কিন্তু তারপরেও যদি তুমি চাও আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দিলে তুমি বেশি খুশি হবে, তাহলে আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দেব। কিন্তু যদি একবার আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দিই, তাহলে পুনরায় তোমাকে বাজ থেকে মানুষ তৈরি করতে পারবো না। তখন বিজয় বলে, আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি, আমি বাজ পাখি হতে চাই, আরেকবার আমি বাজ পাখি হয়ে যাবার পরে পুনরায় আমি এটা বলবো না যে আমি মানুষ হতে চাই। তখন উপর থেকে আওয়াজ আসে, ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছে। আর বিজয় সঙ্গে সঙ্গে একটি বাজ পাখি হয় যায়। বাজ পাখি হওয়ার পরে বিজয় খোলা আকাশে ওড়া শুরু করে, আর মনে মনে ভাবে কি সুন্দর জীবন, আসল জীবনই তো হলো এটা, না কোনো চিন্তা, না কোনো সমস্যা, না কোনো ভয়। বিজয় বাজ পাখি হয়, এখন সারাদিন আকাশে উঠতে থাকে। আর এভাবে যখন আকাশে উঠতে উঠতে সন্ধে হয়ে যায়, তখন ওই বাজ পাখিটা ভাবে, আমার তো থাকার জন্য একটি জায়গার প্রয়োজন, আমার নিজের একটি ঘর থাকা দরকার, যেখানে আমি রাতে বিশ্রাম করতে পারবো। আর এটা ভেবেই ওই বাজ পাখি কিছু ছোট ডালের টুকরো জোগাড় করে একটি উঁচু গাছে নিজের বাসা তৈরি করে, আর রাতে ওই বাসাতেই ঘুমিয়ে পড়ে, আর চিন্তা করে যে সকালে ঘুম থেকে উঠেই শিকার করে নেব, আর বাকি সম্পূর্ণ দিনটা আনন্দের সঙ্গে কাটাবো। সকাল হবার পরে ওই বাজ পাখি শিকারের খোঁজে বেরিয়ে পড়ে, আকাশে গিয়ে দেখার চেষ্টা করে যে কোনো শিকার দেখা যায় কিনা, কিন্তু কোনো রকমের শিকার সে দেখতে পায়নি। আর অনেকটা সময় পার হয়ে যায় ওই শিকার খুঁজতে গিয়ে, কিন্তু সে এখনো কোনো শিকার খুঁজে পায়নি। এরপরে ওই বাজ পাশে থাকা একটি জঙ্গলের দিকে চলে যায়, এটা ভেবে যে হতে পারে এই জঙ্গলের মধ্যে আমার জন্য ভালো কোনো শিকার অপেক্ষা করছে। এরপরে ওই জঙ্গলের উপর থেকে কিছুক্ষণ শিকার খোঁজার চেষ্টা করে, কিন্তু ওই বাজ সেখানেও কোনো রকমের শিকার খুঁজে পায়নি। এদিকে সন্ধ্যের সময় চলে আসে, আর নিরাশ হয়ে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে আসা শুরু করে, আর রাস্তাতে ক্লান্ত হয়ে একটি গাছের উপরে বসে পড়ে। আর যখন ওই বাজ ওই গাছের উপরে বসেছিল, তখন সে একটি অসুস্থ পাখিকে দেখতে পায়, যে পাখিটার আঘাত লেগেছে। এটা দেখে ওই বাজ দ্রুত উড়ে গিয়ে ওই পাখিটাকে ধরে নেয়, আর সেটাকে খেয়ে ফেলে। আর এরপরে ওই বাজ নিজের বাসার দিকে ফিরে যায়, আর ভাবে একটি অসুস্থ শিকার হলেও কিছু তো খাওয়ার জন্য পেলাম। বাজ ফিরে এসে নিজের বাঁচাতে বিশ্রাম করা শুরু করে, আর চিন্তা করে কাল সকালে আমি একটি ভালো শিকার অবশ্যই ধরে নেব। পরের দিন সকালে বাজ নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজও কোনো শিকার ওই বাজ খুঁজে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত বাজ কোনো শিকার পায়নি। তাই পুনরায় বাজ সেই জঙ্গলে চলে যায়, যে জঙ্গলে আগে একটি অসুস্থ পাখি পেয়েছিল, কিন্তু আজ ওই জঙ্গলেও কোনো শিকার পায়নি। আর এভাবেই যখন সন্ধে হয়ে যায়, তখন নিরাশ হয়ে ওই বাজ ফিরে চলে আসে, আর রাস্তায় ওই গাছের উপরে এসে বসে পড়ে, আর ভাবে আজ হয়তো পুনরায় কোনো একটি অসুস্থ পাখি আমি পেয়ে যাব।
কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না। তাই সবশেষে ওই বাজ ক্লান্ত হয়ে নিজের বাসাতে ফিরে যায়, আর খালি পেটেই বাসাতে গিয়ে শুয়ে পড়ে। এরপরে রাতে ভয়ানক ঝড় চলে আসে, আর এই ঝড় এত বেশি ছিল যে ওই বাজ পাখির বাসাটা গাছ থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয়, আর বাজ পাখিটাটা অন্য জায়গায় গিয়ে পড়ে। সেখানে ওই বাজ পাখির পায়ে আঘাত লাগে। ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়, আর ওই বাজ কোনো রকমভাবে গাছের নিচে লুকিয়ে বসে থাকে। অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে, আর যখন সকাল হয় বৃষ্টিটা থেমে যায়। বৃষ্টি বন্ধ হবার পরেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। নদী এবং ঝর্ণা পুনরায় বয়ে চলা শুরু করে, সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু এই বাজ এখন আর আগের মতো নেই, কারণ বাজের পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে। আর আপনারা জানেন, বাজ পাখি পায়ে করেই তার শিকার ধরে থাকে। আর এখন যেহেতু ওই বাজ পাখির পায়ে আঘাত লেগেছে, তাই আগামী দুদিন পর্যন্ত ওই বাজ কিছুই খেতে পায়নি। বাজ শিকারের খোঁজে একটু উড়ে বেড়াতো, যে হয়তো কোনো না কোনো মৃত প্রাণী সে পেয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ওই বাজ শিকার খুঁজে পায়নি। সবশেষে বাজ ক্লান্ত হয়ে একটি গাছে বসে পড়ে, কিন্তু বাজ জানত না যে এখানে আরেকটি সমস্যা তার সামনে এসে পড়বে। কারণ সেখানে থাকা কিছু কাক ওই বাজ পাখিটাকে বিরক্ত করা শুরু করে, কারণ ওই কাকগুলো দেখতে পাই যে এই বাজ পাখিটার আঘাত লেগেছে। এছাড়া না খেতে পাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে গেছে। ওই বাজ ওই কাকগুলো থেকে বাঁচার জন্য অল্প একটু ওড়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই কাকগুলো বাজকে বিরক্ত করা বন্ধ করছিল না। সবশেষে ওই বাজ এই কাকগুলো থেকে মুক্তি পাবার জন্য সোজা আকাশের দিকে উঠতে শুরু করে, আর কাকগুলো বাজের পিছনে ওড়া শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ওই কাকগুলো একটা উঁচুতে পৌঁছে যায়, যেখানে ওই কাকগুলো সঠিকভাবে অক্সিজেন পায় না। তখন ওই কাকগুলো নিচে ফিরে আসে, আর যেহেতু একটি বাজ পাখি মেঘের উপরে উঠতে পারে, তাই বাজের ওই আকাশে উঠতে কোনো সমস্যা হয় না। আর এভাবেই বাজ ওই কাকগুলোকে নিজের পিছন ছাড়িয়ে নেয়। কিন্তু একটা উঁচুতে বেশিক্ষণ ওড়ার জন্য ওই বাজের কাছে শক্তি ছিল না, কারণ ওই বাজ দুদিন পর্যন্ত খাবার খায়নি, এছাড়া তার পায়ের আঘাত লেগেছিল। তাই দ্রুত ওই বাজ নিচের দিকে ফিরে চলে আসে। আর এভাবেই কোনো রকমের খাবার ছাড়াই আরও একদিন পার হয়ে যায়। দ্বিতীয় দিনও ওই বাজ কোনো রকমের খাবার পায়নি। এভাবেই যখন 5 দিন পার হয়ে যায়, খাবারের অভাবে বাজের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর যখন ওই বাজের মরে যাবার মতো অবস্থা হয়ে যায়, যখন ওই বাজের ভিতরে আর কোনো রকমের শক্তি ছিল না, তখন ওই বাজ অনেক কষ্ট করে শহরে থাকা একটি হসপিটালের ছাদে এসে বসে পড়ে। আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষদেরকে দেখে আর নিজেকে বলে, যদি আজ আমি একটি মানুষ হতাম, তাহলে এই ছোট্ট আঘাতের জন্য আমি হসপিটালে গিয়ে চিকিৎসা করিয়ে নিতাম। অথবা আমি কাউকে বলতাম যে আমি 2 দিন খাবার খাইনি, আমি অনেক ক্লান্ত, তাহলে হয়তো কেউ আমাকে খাবার খাইয়ে দিত। কিন্তু আজ আমি এমন একটি প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের কষ্টের কথাটাও বলতে পারবে না, কাউকে নিজের দুঃখটা বলতে পারবে না, কারোর কাছে থেকে কোনো সাহায্য নিতে পারবে না। আর এই কথাটা চিন্তা করতে করতে ওই বাজ পাখিটা হসপিটালের ছাদেই মারা যায়। ওই বাজ পাখিটা নিজের জীবন তো দিয়ে যায়, কিন্তু আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে, আপনি যেমনই হয়ে থাকেন না কেন, আপনি সেভাবেই খুশিতে থাকুন আর নিজেকে আরো বেটার তৈরি করার চেষ্টা করুন। আর এই কথার চিন্তা করাটা ছেড়ে দিন যে যদি আমি এমন হতাম, যদি আমি তেমন হতাম, যদি আমি এটা হতে পারতাম। তাহলে বলি, আপনাকে যেমন তৈরি করা হয়েছে আপনি সেভাবেই আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন। বন্ধুরা, যদিও এই গল্পটা তো কাল্পনিক, কিন্তু এটা আমাদের জীবনের অনেক মূল্যবান একটি শিক্ষা দেয়। আর সেটা হলো, আমরা যেমন আমরা তেমনই ভালো, আর আমাদের কাছে যা আছে সেটা নিয়েই খুশিতে থেকে নিজেকে আরো বেটার তৈরি করার চেষ্টা করা উচিত। ধন্যবাদ।